নতুন অভিযোগ, সেবাশ্রয়ের ক্যাম্পে ভুল চিকিৎসায় পা বাদ যাওয়ার অভিযোগ। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ১৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহেশতলার মালতী বিশ্বাসের। পুলিশ যে ধরনের তথ্য সহযোগিতা চাইবে হেলথ ডিপার্টমেন্ট সেটা করতে পারত। হেলথের কিছু গাইডলাইন রয়েছে, সে গাইডলাইন মেনে করবে, এটা আমাদের কাজ নয়। ইনভেস্টিগেশন পুলিশ করছে। আর প্রধান সচিবকে আমি সামনে বলে যাচ্ছি, দুই মন্ত্রীর সামনে, যে ধরনের তথ্য তারা চাইবে কেউ লোকাবে না, সমস্ত তথ্য প্রপারলি রেডি করেছে, ফটোকপি তাদের দিয়ে দেবে। তা অ্যাক্ট খুব পরিষ্কার রয়েছে, অ্যাক্ট অনুযায়ী কাজ হবে। আমার পায়ে খুব ব্যথা যন্ত্রণা করতো, তাই আমি সেবাশ্রয়ে গেছিলাম। আর এই সেবাশ্রয়ের ওষুধ খেয়ে আমার পায়ের যন্ত্রণা খুবই বেড়ে যায়। পার্ক সার্কাস চিত্তরঞ্জন হসপিটালে ঠেলে দিয়েছিল, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি। ভুল চিকিৎসার জন্য ডান পা কেটে বাদ দিয়ে দিল। মা হেঁটে বেড়াতো, বাট পা যন্ত্রণা ছিল, কিন্তু তাদের আজকে ডাক্তারদের ভুল ওষুধ, ভুল ট্রিটমেন্টের জন্য সারা জীবনের জন্য মা পঙ্গু হয়ে গেল। তাদের ডক্টরদের কোনো সাইন অথরিটি নেই, তাদের কোনো প্রেসক্রিপশনের ডেট নেই, সেখানে সব ভুয়ো ডাক্তার এসেছিল। সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, তালিকায় নয়া সংযোজন মহেশতলার মালতী বিশ্বাস। তার অভিযোগ, সেবাশ্রয়ের ভুল চিকিৎসার জেরেই তার পা কেটে বাদ দিতে হয়েছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ১৩ জনের বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেছে তার পরিবার। যে সেবাশ্রয় যে মানে প্রতিষ্ঠাতা, সে কেন আমার কথা ভাবলো না? দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাস। তার দাবি, দীর্ঘদিন ধরে তিনি হাঁটুর ব্যথায় ভুগছিলেন। ২০২৫ সালে মহেশতলা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত সেবাশ্রয় ক্যাম্পে ডাক্তার দেখান। অভিযোগ, সেখানেই ভুল চিকিৎসা করা হয়। তার দাবি, ভুল ওষুধ দেওয়ায় পায়ে ব্যথা বেড়ে যায়। সেবাশ্রয়ের ক্যাম্প থেকে তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। গত বছরই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেলে ডান হাঁটু প্রতিস্থাপন করা হয়। অভিযোগকারীর দাবি, অপারেশনের পরই হাঁটু অসাড় হয়ে যায়, তারপরেই পা কেটে বাদ দিতে হয়। তৃণমূল পরিচালিত অভিষেক ব্যানার্জির ক্যাম্প, ওখান থেকে রেফার করে বাঙ্গুরে, এমআর বাঙ্গুরে। আমাকে নেয়নি, বলল না আমরা এই কেস নিই না। ওইখান থেকে আমাকে পাঠানো হয় পার্ক সার্কাস চিত্তরঞ্জন হসপিটালে। সেবাশ্রয়ের ওষুধ খেয়েই আমার যন্ত্রণা বেশি বেড়ে গেছিল। আমি হাঁটাচলা করেই ঘুরে বেড়াতাম, কিন্তু এই সেবাশ্রয়ের ভুল ট্রিটমেন্টের ভুল ওষুধ খেয়ে আমার পায়ের যন্ত্রণা বেড়ে গেছিল। কারণ সেখানে সঠিক ডাক্তার সঠিক ট্রিটমেন্ট করতে জানে না বা করেনি, তাই আমাকে পার্ক সার্কাস চিত্তরঞ্জন হসপিটালে ঠেলে দিয়েছিল। সেখানে আমি ৯৬ দিন হসপিটালে ভর্তি ছিলাম, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি। ভুল চিকিৎসার জন্য ডান পা কেটে বাদ দিয়ে দিল। অপারেশনটা করার সময় যে কেটে গেছিল, রক্ত চলাচলটা বন্ধ হয়ে গেছিল। কোন রকম যোগাযোগ তো দূরের কথা, গেট পর্যন্ত সমস্ত কিছু যাওয়ার পরে তো আমাদের ঢুকতে যায়নি। তো ওনারা যে ওষুধ দিয়েছে সেই ওষুধটা ব্যবহার করা হয়েছে। বৃহস্পতিবার রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগপত্রের প্রথমেই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় এবং মহেশতলা পুরসভার ২ তৃণমূল কাউন্সিলর গোপাল সাহা এবং সব্যসাচী বসুর নাম। সেবাশ্রয় ক্যাম্পগুলো হচ্ছে সম্পূর্ণ ইলিগালি ক্যাম্প। এতে স্বাস্থ্য দপ্তরের কোনো পারমিশন ছিল না, সিএমএইচ এর কোনো পারমিশন ছিল না। লিখিত কমপ্লেন জমা দিয়েছেন, উনি জমা দিয়েছেন, এর ভিত্তিতে এফআইআর হবে। এতে অভিষেক ব্যানার্জি সহ আরো ১০ জন ওর যে পলিটিক্যাল অপারেশনাল অ্যাসেট তাদের নাম রয়েছে। এছাড়া ডিএম সুমিত গুপ্তার নাম আছে, সিএমএইচ ভিএমএইচ এর নাম রয়েছে। মহেশতলার মালতী বিশ্বাসকে শুক্রবার ফোন করেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। সোমবার স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে। প্রত্যেকটা জায়গায় উনি যেখানে যেখানে সেবা ধর্ম পালন করেছেন, সেবাশ্রয় বানিয়েছিলেন, সেখানে আবার শুনলাম একজন মহিলা তার পা কাটা গেছে ওখানে চিকিৎসার পর। সেটাও আমি বললাম যে এরকম তো অনেক ঘটনা, মানে ছোট ঘটনা, পা কাটা গেছে তো কি আছে, মানুষের দুটো পা, তৃণমূলে তার থেকে অধিক পা। মনুষ্য প্রজাতির মতো তো কথা বলেন না ওরা। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্মান করি, ওনার জন্য পুষ্পস্তবক নিয়ে আসবো। অমিত সরকার, নিউজ ১৮ বাংলা। শরৎ আসার আগেই কলকাতায় দুর্গা, ভিক্টোরিয়ায় দুর্গা, নামে দুর্গা, কাজেও দুর্গা।
দুর্গম পথ পেরিয়ে যোগাযোগ সুগম করার কাজ করে দুর্গা উঠে এলো পাতাল থেকে। দুর্গা হলো টানেল বোরিং মেশিন। 1 বছর ধরে পাতাল রেলের জন্য মাটি খুঁড়েছে। খিদিরপুর থেকে কাজ শুরু করে দুর্গা টিবিএম উঠে এলো ভিক্টোরিয়ায়। জোকা ধর্মতলা মেট্রো লাইনের কাজ এগিয়ে গেল অনেকটাই। শহরে বর্ষাকাল, ভিক্টোরিয়ায় শরতের আমেজ, বোধনের বাজনা, কারণ দুর্গা এলো পাতাল ফুঁড়ে। খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত মেট্রোর জন্য সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ করলো দুর্গা টানেল বোরিং মেশিন। মেট্রোর পার্পেল লাইন জোকা থেকে শুরু হয়ে ঠাকুরপুকুর, শখের বাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার, তারাতলা, মাঝেরহাট পর্যন্ত মাটির উপর দিয়ে চলছে মেট্রো। মুমিনপুরে চলছে কাজ। এখান থেকেই মেট্রোর ধীরে ধীরে পাতাল প্রবেশ। ঠিক 1 বছর আগে খিদিরপুরে সেন্ট থমাস স্কুলের কাছ থেকে শুরু হয়েছিল সুড়ঙ্গ খোঁড়ার কাজ। কাজ শুরু করেছিল দুর্গা। খিদিরপুর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত দূরত্ব 1 কিলোমিটার 750 মিটার। দুর্গা টানেল বোরিং মেশিন খিদিরপুর থেকে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করে। ঠিক 1 বছরের মাথায় ভিক্টোরিয়া পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ। সুড়ঙ্গ খুঁড়ে ভিক্টোরিয়ায় বেরিয়ে এলো দুর্গা টিবিএম। 1 বছরে শহরে বদলে গেছে অনেক কিছু। বর্ষায় জল জমেছে, পুজো এসেছে, এসআইআর হয়েছে, ভোট হয়েছে, হয়েছে পালা বদল। উপরে হাওয়া বদলেছে, নিচে নিঃশব্দে কাজ করে গিয়েছে দুর্গা। 300 বছরের পুরনো এই শহরের বুক ছিঁড়ে সুড়ঙ্গ খোঁড়ার কাজটা একেবারেই সহজ ছিল না। কলকাতার মাটির উপরিভাগ অত্যন্ত নরম, দুর্বল এবং পলি সমৃদ্ধ। সুড়ঙ্গ খোঁড়ার সময় বাইরের কাদামাটি বা বালি যাতে মেশিনে ঢুকে ধস না নামাতে পারে তার জন্য বাড়তি সতর্কতা নিতে হয়েছে। মাটির গভীরে একাধিক উচ্চচাপের জলস্তর আছে। প্রবল জলের চাপে সুড়ঙ্গের কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা ছিল। সুড়ঙ্গে জল ঢুকে বিপর্যয় ঘটার প্রবল ঝুঁকিও ছিল। পুরনো জরাজীর্ণ ভবন, ব্যস্ত রাস্তার নিচ দিয়ে কাজ করতে হয়েছে। বাঙালির দুর্গা মায়ের রূপ, মায়ের মতোই নিঃশব্দে দরকারি কাজটুকু করে গিয়েছে দুর্গা টানেল বোরিং মেশিন। পাতালপুরীর সব ঝড়ঝাপটা পেরিয়ে ভিক্টোরিয়ায় দুর্গার আত্মপ্রকাশ। স্বস্তিতে মেট্রো রেল কর্তৃপক্ষ। ये काम जो हमने खिदरपुर से स्टार्ट करा था और विक्टोरिया तक लाए हैं हम, 1750 मीटर की टनलिंग थी। मल्टी स्टोरी बिल्डिंग के नीचे से भी गई, नाला के नीचे से भी गई। हमारी दूसरी टनल टीबीएम दिव्या भी इसको फॉलो कर रही है और वो भी उम्मीद है कि अगस्त के एंड तक अपना काम पूरा कर लेगी। हम दिसंबर 2029 का टारगेट लेके चल रहे हैं एंड विद द सपोर्ट ऑफ स्टेट गवर्नमेंट एंड लोकल अथॉरिटीज, जिसकी अभी हमें पूरी मदद मिल रही है। অনেকটা পথ পেরিয়ে আসা গেছে, আর কিছুটা পথ বাকি। ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট হয়ে এসপ্ল্যানেড। মেট্রো কর্তৃপক্ষের আশা, নতুন সরকার আশায় কাজে আরো গতি আসবে। খুব দ্রুতই মেট্রো ছুটবে গোটা পার্পেল লাইন জুড়ে। কারেন্ট টাইমলাইন যে প্ল্যান করেছি ওর হিসাবে ভালোই যাচ্ছে। চিংড়িঘাটা ক্রসিং এর ইস্যু তো সলভ হয়ে গেছে। ফার্দার আমরা স্প্যান কনস্ট্রাকশন প্রোগ্রেস করছি। আগে আমাদের টার্গেট হলো আইটি সেন্টার অফ দি ডিসেম্বর 26 এ আমরা ট্রেন সার্ভিসেস চালু করে দেব। গভর্নমেন্ট রেজিম চেঞ্জ হয়েছে, ডে টু ডে বেসিসে আমরা কমিউনিকেশনে আছি। দেয়ার ইজ নো ডিফিকাল্টি। এসবই মসৃণভাবে করা সম্ভব হয়েছে দুর্গা টানেল বোরিং মেশিনের জন্য। মেশিনটি লম্বায় 90 মিটার, ওজন 650 টন। দুর্গা টানেল বোরিং মেশিন তৈরি হয়েছে চেন্নাইতে। খিদিরপুরে মাটির 17 মিটার নিচে থেকে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হয়েছিল। ঠিক 1 বছরে 1 কিলোমিটার 750 মিটার সুড়ঙ্গ খোঁড়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লিখেছেন, শহরের নিচে দুর্দান্ত ইঞ্জিনিয়ারিং। কলকাতা মেট্রোর পার্পেল লাইনে টানেল বোরিং মেশিন দুর্গার ঐতিহাসিক সাফল্য। পুরো টিমকে আন্তরিক অভিনন্দন। চেন্নাইয়ের টানেল বোরিং মেশিন দুর্গা এখন বাঙালির ঘরের মেয়ে।
শহরে যখন বর্ষামঙ্গল, তখন শরতের কাশফুলের সুখবর নিয়ে এলো দুর্গা। মেট্রোয়ে জুড়বে জোকা এসপ্ল্যানেড দ্রুতই। নিউজ 18 বাংলা।